হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? ভালো আছো হবে হয়তো। তো আমি নতুন ইউটিউবে ভিডিও পোস্ট করছি। তো আমি এটাও জানি না, আমি লাইভের অপশানে গেছিলাম বাট লাইভ অন হচ্ছে না। কারণ কি ওখানে দেখাচ্ছে 50খানা সাবস্ক্রাইব হবে, তারপর মনে হয় লাইভ অন হবে। তো আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি জানি আমি অনেক ছোট, আর পপুলার মানুষেরই বেশি জনপ্রিয়তা হয়, ছোটোখাটো মানুষের কোনো জনপ্রিয়তা থাকে না। তারপরেও বলবো, পারেন যদি আমাকে একটু এটা বলবেন, 50টা সাবস্ক্রাইবার হলেই কি হচ্ছে লাইভ পাওয়া যায়? আমি এটা জানি না এই বিষয়টা, তো আমাকে একটু জানাবেন মেসেজ দিয়ে, ঠিক আছে? আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যেটা হচ্ছে যে কৃষ্ণ ছাড়া আমাদের জীবনের কোনো ভূমিকা নাই, জীবন অচল। তো হরিনাম করবেন, আর হচ্ছে গীতা পাঠ করবেন প্রত্যেক দিন সময় পেলে, যতটুকু যেই সময়টা পাবেন ভগবানের জন্য একটু 10 মিনিট করে সময় বের করবেন, যাতে আপনাদের জীবনে যে দুঃখ, যাদের জীবনে ডিপ্রেশন আছে, দুঃখ আছে, অনেকে তো অনেক সলিউশন দেয় যে দুঃখ পাচ্ছ এইটা করো ওইটা করো। আমি বাস এইটুকুই বলবো, দুঃখ পাচ্ছ এই গীতা পাঠ করো সেই সময়। কারণ আমার জীবনের অভিজ্ঞতায় আমি বলছি, আমার খুব মনে পড়ে দিল্লি থেকে আমি যখন বাড়ি ফিরছিলাম, আমি ভীষণভাবে একটু মনের দিক থেকে ভীষণ আঘাত পেয়েছিলাম। মনের দিকে আঘাত বুঝতেই পাচ্ছেন, তো ওখানে আর বলার প্রয়োজন নাই, বাকি তো অত জীবনের কথা বলা যায় না। তো মনের দিক থেকে ভীষণ আঘাত পেয়েছিলাম যে আমি নিজেকে সামলাতে পারছিলাম না, খুব কাঁদছিলাম। তো প্রিয় মানুষ যখন কাউকে ছেড়ে চলে যায় তখন কিন্তু সেই বেদনাটা অনেক হয়। তো আমাকে তখন আমার এক যেখানে আমি কাজ করতাম সেখানেরই এক দিদিভাই ছিল, সেই দিদিভাই আমাকে এই ভাগবত গীতা দেয়, ঠিক আছে? ওখানে আমি কিছুদিন পাঠ করেছিলাম, তারপরে আমি আমার জীবনে এরকম একটা দুঃখজনক আসার পরে আমি বাড়ি ফিরে আসি। তো ওই ট্রেনের মধ্যে আমার ভীষণ কান্না পাচ্ছিল, এত কাঁদছিলাম ফুপিয়ে ফুপিয়ে যে আমি চুপ করতে পারছিলাম না। তো আমার বেস্ট ফ্রেন্ডকে ফোন করি, সে আমাকে সান্ত্বনা দেয়, তারপরেও আমি কিছুতেই শান্ত হতে পারছি না। হঠাৎ আমার মনে পড়ে ভগবদ্গীতা ব্যাগে রয়েছে, আমি ভগবদ্গীতা খুলে 2 পাতা পড়েছি, পড়ার পরে না মন একদম শান্ত হয়ে গেছে। বিশ্বাস করুন, আমি ভাবতেই পারিনি, একদম মন শান্ত হয়ে গেছে, একদম যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম, কান্নাটা একদম থেমে গেছে। তারপর থেকে আমি এখানে আসার পরে একদমই মানে ভগবান কি বা কাকে ভগবান বলে মানবো, এটা একদম মন থেকে আউট হয়ে গেছিলো। কি করব বুঝতে পারছিলাম না। তারপরে গিয়ে মানে হচ্ছে আমি মন্দিরে, আমাদের এখানে ঘরের পাশে মন্দির আছে, তো সেখানে আমি যাই। এটা শেষ হয়ে যাবে।